এই টাকাগুলো দিয়ে আমি কোনো জায়গায় ঘুরতে যাই নাই, এই টাকাগুলো আলাদা করে রাখলাম। তুমি আল্লাহ নাম ধরে বানাইছো, তুমি আল্লাহ নাম ধরে চলার জন্য দুইটা পাও দিছো, আমরার মাথার মধ্যে এত সুন্দর চুল দিলা, কান দিলা শোনার জন্য, কথা বলার জন্য জবান দিলা, এত সুন্দর চক্ষু দিলা। মায়া মায়া রে মায়া, এই সুন্দর চক্ষু দিয়ে আল্লাহ তুমি আপনারে বানাইছো। এই চোখ দিয়ে যদি তোমার কাবা ঘরের গিলাফ না দেখি, আল্লাহ আমার মনে শান্তি লাগবে না, আল্লাহ আমার কলিজার মধ্যে ভালো লাগবে না। আল্লাহর কাছে ওয়াদা করবা, আল্লাহর কাছে নিয়ত করবা, 100 200 500 করে টাকা জমাইয়া আল্লাহ যেন মরণের আগে একবার ওই মক্কা মদিনা নিয়ে যায়। এ বন্ধুরা, টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা তো অনেক কিনলা, আর জায়গার একটা কোণা দিয়ে একটু বিক্রি করো, ওইটা তাড়াতাড়ি আল্লাহর মক্কার ঘরে যাও। পর্দার অন্তরালে আমার বদরপুর এলাকার মা বোনেরা গো, স্বামী তোমার 2-3 ভরি 5 ভরি স্বর্ণ কিনা দিছে, ওই স্বর্ণ লইয়া তুমি কবরে যাইতে পারবা না। তুমি যখন মারা যাইবা, 4 দিন শেষ হওয়ার আগে তোমার স্বর্ণগুলা ভাগাভাগি হবে, তোমার গায়ের কাপড়গুলা ভাগাভাগি হবে। আরে পরনের একটা লুঙ্গি অত সন্তান করে আলাদা রাখে না, ওই লুঙ্গিগুলা পর্যন্ত ভাগাভাগি করে নিয়ে যায়। একটা বার চিন্তা করো, ওই স্বর্ণ গয়নাগুলার দাম এখন কম না, অনেক দাম। একটা ভরি স্বর্ণ বিক্রি কইরা পারলে আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য রওনা করো, আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য রওনা করো। আমি নবীর রওজার মধ্যে 7 দিন যখন প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে পরে সালাম দিলাম, আমি নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার পরে সেদিন নবীর রওজায় সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে চলে যাব। মক্কার উদ্দেশ্যে যাওয়ার সময় আমি নবীর রওজার সামনে আমি 3টা আরজি করছি, একটা জবানও বন্ধ নাই। কোন কয়টা আরজি? ধরে কন্যা কয়টা আরজি? আমি 3টা আরজি করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজার সামনে আমি যেহেতু আসছি, নবীজি আমার এটা ছিল 1 নাম্বার আকাঙ্ক্ষা। আমার দ্বিতীয় আকাঙ্ক্ষা, মরার আগে আপনি নবীর চেহারা মুবারক আমি একবার দেখতে চাই। আর আমার 3 নাম্বার আকাঙ্ক্ষা, নবী গো, আমার বয়সের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ওয়াজ মাহফিলে কত হাজার হাজার লাখ লাখ মানুষ নিয়ে কথা বলি, ওই মানুষগুলারে নিয়ে আপনি নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, আপনি নবীর দুরূদ সালাম আদায় করি। ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি নবীরে মরণের আগে একবার যেহেতু দেখতে পাবো, এই নিয়তটা আপনার কাছে বইলা যায়। আর 3 নাম্বার, আমি যেই মানুষগুলারে মাহফিলে মাহফিলে ওয়াজের মধ্যে আপনি নবীর গুণগান গায়, এই পাগলগুলারে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। এত মজা নবীর রওজা মুবারক জিয়ারতের, এত মজা। যদি যাইতে পারতেন আল্লাহর কসম ওই জায়গা ছাইরা আসতে চাইবেন না। কত মানুষ দেখছি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা দিয়া দিয়া কান্দে। এ যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার মুহাব্বতে বলেন, ওই নবীর রওজা মুবারকে আমরা সবাই যাইতে চাই কি চাই না? শুধু নবীর রওজা মুবারক না, আমি যখন মদিনা থেকে মক্কা শরীফের মধ্যে গেছি, আমি মক্কা শরীফের মধ্যে যাইয়া মদিনার মক্কা শরীফের কাবা ঘরের গিলাফটার মধ্যে ধইরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘরের গিলাফ ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কাবা ঘরের দরজাটা, ওই দরজার মধ্যে হাত দিয়া শুইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি বলছি, আল্লাহ কত পাগলরা তোমার নামাজ আদায় করে, আল্লাহ তারা তুইকের মসজিদে টাইসের মধ্যে সেজদা দেয়, আল্লাহ তারা একবার তোমার ঘরটার সামনে হাজির কইলো, তোমার ঘরটার সামনে আইসা তোমার কাবা ঘরের মধ্যে সুমা দেওয়ার সুযোগ দিও। কত মানুষ কাবা ঘরের গিলাফ ধরে ধরে কান্দে, কত মানুষ হাজরে আসওয়াদের কাছে যাইয়া হাজরে আসওয়াদে সুমা দিয়া দিয়া আইসা কান্দে, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়া পড়া কান্দে। আমি আমার একজন ভাইরে জিজ্ঞাসি, ভাই আপনি কেন কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন? কই হুজুর, এই কাবা ঘরটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় গা। ও বন্ধুরে, কিশোরগঞ্জের একটা ছেলেরা দেখলাম মাকাম ইব্রাহিমের দিকে ফিরে ফিরে নামাজ যখন আদায় করছে, নামাজটা আদায় করে ফোয়ারা এমন ভাবে হিকুর দিয়া দিয়া কান্দতাছে। আমি কই, কিরে কান্দস কেন? ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমার মক্কা মদিনা পাঠাইছে, আমার আব্বার ঘরের মধ্যে একটা গাভী গরু ছিল, ওই গাভীর দুধ বিক্রি করে করে আমার আব্বা সংসারে তরু তরকারি কিনতো, আমার আব্বা গরুটা বিক্রি করে দিয়া আমি পুতের বিদেশের বাড়িতে পাঠাইছে, আমার টিকেটের টাকা দিছে, আমার মার স্বর্ণ ছিল কানের
কানের গলার এইগুলা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। আমার যখন এয়ারপোর্টে আমার মা বাপ নামে দিয়া যায়, আমার আব্বা জান, আমি সন্তানের কাছে আবদার জানাইছি একটা, পুত্রে বিদেশে কামাই করবি, ঋণ করে বিদেশ পাঠাইছি না, আব্বা সম্পদ আম্মার সম্পদ বেচা বিদেশ পাঠাই, এই টাকা কামাই করার পরে আমরা মা বাপরে দেওয়া লাগতো না, মা বাপরে দেওয়া লাগতো না, তবে একটা ওয়াদা রাখবি রে পুত, এই টাকা ইনকাম করার পর যখন তোর কাছে কিছু টাকা আসবো, ওই সম্পদ গুলা থেকে আমরা মা বাপ একবার মক্কা মদিনা আমরা দেখে আনি। ওই ছেলে আমি মক্কা মদিনার দেশে আসার পরে আমার আব্বা 3 মাস পরে মারা গেছে, 6 মাস 7 মাসের মাথায় আমার আম্মা জান মারা গেছে। হুজুর আজকে 2.5 বছর হয় আমি বিদেশে আসছি, আমি প্রতি মাসে 2-3 বার মক্কা মদিনা আসি হজ করার জন্য। হুজুর গো আমি মক্কা মদিনার সামনে আইসা শুধু কান্দি, আমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু আমার মা বাপটারে তো আমি মক্কা মদিনা দেখাইতাম পারছি না। হুজুর আমার টাকা পয়সা গুলা পয়রা থাকবে, কিন্তু আমার মা বাপ যে অন্ধকার কবর, আল্লাহ জানি আমার মা বাপরে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়নি। এ বন্ধুরা, একটা সন্তান একটা মানুষ মনে মনে শুধু আকাঙ্ক্ষা গুলা করে, আল্লাহ যেন মরণের আগে আমরা একবার ওই মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যারা মক্কা মদিনা যাইতে চান একটু ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান, আর জবানটা খুলে আমার সাথে একটা তাকবীর দেন, নারে তাকবীর। না আমরা তাকবীরের আওয়াজ দেন যে ঠিক আছে, মানুষ যা আছেন তবুর আছে, তাহলে তাকবীরের আওয়াজ দিতে একটু জোরে, ওর ওজো হইছে মারহাবা, একটু মুহাব্বতে তাকবীরের আওয়াজ দিতে। বাবা তকির একটা জোরে তাকবীর দাও তুমি। মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না, তবে জবান করে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বারা পর্দার অন্তরালের মা বোনেরা, দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা, আজকের জান্নাতের বাগানে আমরা তাবারুকের রূপ করে বসি নাই। এই মাহফিলে বসার উদ্দেশ্য হইল বদরপুর গাউসিয়া জামে মসজিদ এবং ঈদগার আশেপাশে অনেক কবরবাসী অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ওই কবরবাসী কবরে কেমন আছে আমরা কবরের খবর জানি না। আমরা জীবনে এত গুনাহ, আমরা লুকায় লুকায় গুনাহ করছি, আমরা গোপনে গোপনে গুনাহ করছি। এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার কথা বাদ দিলাম, আমি স্বামীর নেতার জীবনের যত গুনাহ, আমার গুনাহ যদি আপনারা বদরপুরের মানুষ দেখতেন, এই রেল লাইনের পাথর দিয়া আমার মাথায় মাইরে আপনারা আমারে রক্তাক্ত করে ফেলতেন, কিন্তু আমার গুনাহগুলা আল্লাহ তাআলা দেখায় নাই, গুনাহগুলা গোপন রাখছে একজন। ধরে কোন তিনি কি? আল্লাহকে বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ ধরা হলো শক্ত ধরা। আল্লাহ যদি আপনারে আমারে ধরে, ওই আল্লাহর ধরা যদি আপনি পয়রা যান, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। দাড়ি পাকা মুরব্বীরা একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুটে দেখতো, আপনারে বাপ কইয়া পরিচয় দিত না। এ বদরপুরের মা, তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। এ যুবক, তুমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে পর্দার আড়ালে যে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা বাপ দেখতো, আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার আমার গুনাহটি গোপন করে রাখছে। চিন্তা করেন, এলাকার মধ্যে কেউ যদি চুরি করে ধরা খায়, মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা চুর করে ডাকবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান
ও নবীর উম্মতের দল, আমরা তো চুরিও করি নাই, কিন্তু আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ যদি আপনার আমার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কে ডাকতো। আল্লাহ যদি লেখা দিত আমরা মিথ্যাবাদী, আল্লাহ মানুষ আমরারে মিথ্যাবাদী কে ডাকতো। যদি লেখা দিত আমরা গুনাহগার, আমরার কপালে গুনাহগার লেখা হতো, মানুষ আমরারে গুনাহগার কে ডাকতো। যদি লেখা দিত আমরা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কে ডাকতো। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, এত মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দা মরণের 1 সেকেন্ড আগে যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ওই গুনাহরে গুনাহ মনে করি না, বান্দা গুনাহগুলোরে তোমার সওয়াবে রূপান্তরিত কইরা দেই। ও বান্দা, আমার আল্লাহ তো আপনার গুনাহগুলা দেখে, কিন্তু ওই গুনাহগুলা আমার আল্লাহর কাছে তো আপনি মাফ চান না। আমার মনে হয় না এই মাহফিলে 10-15 জন লোক পাওয়া যাবে যারা নিজের জীবনের গুনাহের জন্য এক রাত্র আল্লাহর কাছে কান্না করছে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আল্লাহর নবী কয় আমি আমার উম্মতের দুইটা জিনিস লইয়া ভয় পাই। আমার উম্মত দুনিয়াতে মানুষের সম্পদ নষ্ট করবে, এইটার জন্য আমি 1 নাম্বার ভয় পাই। আর 2 নাম্বার আমি ভয় পাই আমার উম্মত গুনাহটারে গুনাহ মনে করবে না। আমার উম্মত দুনিয়াতে গুনাহটারে সহসাই করতে থাকবে, নরমালি করতে থাকবে। ও মুসলমান, আমরা জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো কইয়া ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মত যে এত গুনাহ করলো, আপনার উম্মতের গুনাহগুলো কেমনে মাফ করাইবেন? আমার নবী ডাক দিয়ে কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আর যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। এখানে যারা বসছেন আপনারা আপনাদের কলবের দিকে খেয়াল করবেন। মাঝে মাঝে দেখবেন যখন ঘুমাইতে যান, মাঝে মাঝে দেখবেন যখন আপনারা হাঁটেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, বাম দুধের 2 আঙ্গুল নিচে হাত দিবেন, দেখবেন আপনার বুকটা কেমন জানি ধরপড় লাফালাফি করতেছে। কারণ কি? কারণ আপনি গুনাহ করার কারণে আপনার কলবটার মধ্যে গুনাহর অনেক দাগ পড়ে গেছে। এই দাগগুলো পড়ার কারণে আপনার কলবটা বড় অন্ধকার। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, এই কলবটা যদি পরিষ্কার করে আল্লাহর কাছে ফিরত না দিতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা এই গুনাহর কারণে তোমার জাহান্নামের বাসিন্দা বানাইবো। এ যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, নিজের জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য কলবটার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার কেসমে জাতের জিকির করবেন, চক্ষুটা বন্ধ করে দিবেন, নিজের গুনার কথা স্মরণ করবেন, আর মুহাব্বত নিয়ে এক সুরে এক তালে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না দেখা আমায় ধর সবন মারহাবা। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না দয়া আমায় ধর সবন মারহাবা। আল্লাহ আল্লাহ কোন সাজনে পাইবর দয়া বলে দাও না এই মন রে মারহাবা। কোন সাজনে পাইব আপনায় কান্দে সজ পাগল মন, দাও না দেখা আমায় ধর সবন মারহাবা। আল্লাহ আল্লাহ সবনটা খুলা আল্লাহ আল্লাহটাকে সামলাই আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন রে দয়াল, তুমি মোর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন, জীবন যৌবন সইপার দিতাম, জীবন যৌবন সইপার দিতাম, পাইলে তোর দয়া রাখবা নিজনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে
আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার জগতে আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 সারা তোমার অতি কইয়া তারা সবাই মিলে মিশে পরাইব কাফন মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি কইয়া তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন আল্লাহ 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 মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন করে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার জিন্দা নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा सुन जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ দাঁড়ানো তোমার মনে মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ৩১তম সুন্নি সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা বিশেষ করে তরিকতের ভাই বাবারা দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই
দুনিয়ার রং তামাশা বন্ধ হইছে নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দেও না দুই কানা হাত বাড়াইয়া। আমার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা জানি গো, অন্ধকার কয়বারে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকার মুনাজাত দ্বারার নসিব হইছে না। আল্লাহ আমার সঙ্গে কত ভাই বাবারা হাত বাড়াই, আল্লাহ আজকের মাহফিল থেকে এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে ফরিয়াদ জানাই, এরে আমার এই বদরপুর এলাকার মা বোনেরা গো, আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডাবাজিতে সময় কাটাইবা, ব্যাপারটা ভাবে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করবা, মারা গো তোমাদের সন্তানের বয়সী স্বামী দাদা মুনাজাত ধরছে গো মা, তাড়াতাড়ি ওজুটা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গো মা। আমার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। আল্লাহ এই কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে দুই টুকরা এহরামের কাপড় হজের কাপড় আমরার গায়ে লাগাইও গো আল্লাহ, এহরামের কাপড় গায়ে না লাগাইয়া আমরারে তুমি মরণের ডাক দিও না। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমার কত ভাই বাবারা হাত বাড়াইছে, এক শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজর তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কোন তিন সন্তান জানি এমন মারে জনমের মতো 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিয়া আমি গুনাহগার স্বামী দাদার সাথে হাত বাড়াইছে, আল্লাহ ওই সন্তানের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবো না, বাপের মুখ দেখবো না। সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, বিছানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনিব যে এতিম মা গারা বাবা গারা গো, ওই এতিমদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না, কন্যায় আম্মা আব্বার কবরে আর আযাব, দাদা দাদির কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আল্লাহ
আল্লাহ যাদের মা বাপ কবরে, কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। আম্মার বংশ, আব্বার বংশ, দাদা দাদি, নানা নানির বংশ যারা কবরে, প্রত্যেকের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, শ্রোতা মণ্ডলী সহ মিডিয়ার বাইরে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, তাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের কবরে আযাব মাফ করো, সহি সালামতে বিদেশের বাড়িতে থাকার তৌফিক দান করো। পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর কইরা। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলে বলেন আমরা মুনাজাত করে চাইলাম একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা কইরা উচ্চ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকের এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে ৩১তম সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি, শাহ সুফি ফকরি আজম, খেলাফত প্রাপ্ত পানুয়া দরবার শরীফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলার সম্মানিত সদস্য, আপনাদের গাউসিয়া জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ জাফর আলী ফকির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা জেলে মূল্যবান তকরির করবেন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার ওস্তাদ সমতুল্লাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব। মাহফিলে মূল্যবান তকরির করেছেন মাহবুবুর রহমান হোসেন পুরী সাহেব, হাফেজ মোহাম্মদ নাসিরউদ্দিন সওদাগর সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ তৈয়ব আলী সরদার সাহেব। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ শাহজালাল সুমন সাহেব সহ আজকের এই পোস্টারের সৌজন্যে আছেন এমএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সম্মানিত প্রোপাইটর মানিক হোসেন চৌধুরী ভাই, এবং ডাইনে বামে সামনে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার প্রতি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আহ্বান, আপনারা এক বাক্যে মুহাব্বতের আওয়াজে জোরে সোরে ঝুসে ঘুষে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিবেন একজন, তিনি কি? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? আছে। মারহাবা। এতটুকু শুকরিয়া আদায় করছি যে আপনারা যারা এখানে বসেছেন, প্রত্যেকটা মানুষ অসংখ্য পরিমাণ ধৈর্য নিয়ে এখানে বসেছেন। আমি আজকের আমার ওয়াজটা তিনটা ধারাবাহিকতায় করব। আমার দুই ধারাবাহিকতা শেষ, আর এক ধারাবাহিকতা বাকি। সেই এক ধারাবাহিকতা আমি যে বয়ান করব আজকের মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, আপনারা শুধু ধৈর্যের সাথে বসবেন। মাহফিল কমিটির কাছে আবদার, যারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে, ওনারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক, কাউরে বসতে বলবেন না। কারণ আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়ায় ওয়াজ শুনে তারা দাঁড়ায় ওয়াজ শুনে, যারা বসে ওয়াজ শুনে তারা বসে ওয়াজ শুনবে না। বসতে বলার দরকার নেই, দাঁড়ায় ওয়াজ শুনতে দিবেন। কারণ যার যেভাবে সুবিধা হয় এভাবে দুই একটা কথা শুনবে। আল্লাহ যেন আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করে, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে এবার বয়ানটা শুনবেন। আমি আমার বয়ানের প্রারম্ভিকার মধ্যে আল্লাহ তাআলার কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বলেন কয়টা আয়াত? আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের কথাগুলো আমার বানানো কথা নয়, শামীম দাদার জবান দ্বারা যদিও আসে, কথাগুলো আল্লাহর কোরআনের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, ও বান্দা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম,
আল্লাহর বান্দা যারা নিজের কথা ভুলে গেছে, আল্লাহ যাদেরকে ভুলে রাখছেন এরা নিজের নফসের কথা ভুলে গেছে। এ বান্দা তোমরা তাদের মতো হও না। আল্লাহ কয় যদি তাদের মতো হও তোমরা ফাসিকে রূপান্তরিত হইবা। মুসলমান ইমানদারেরা এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি একই তাফসীর কারক, একই কিতাবের দুইজন তাফসীর কারক। তিনারা বলতেছেন আল্লাহ তাআলা এই আয়াত দিয়া দুই শ্রেণীর মানুষকে বুঝাইছেন। এক শ্রেণীর মানুষ হইল যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত সকল কিছু করে, কিন্তু তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আরেক শ্রেণীর মানুষ হইল তারা যারা দুনিয়ার খামখাম করতে করতে, টাকা পয়সা ইনকাম করতে করতে, পরিবারকে সময় দিতে দিতে, ব্যবসা বাণিজ্য করতে করতে, তারা দুনিয়ার কাজ করতে করতে আখিরাতের কথা ভুলে গেছে। তারা হইল ওই ব্যক্তি। মুসলমান ইমানদার আমি সর্বপ্রথম দুই নাম্বার যেই ব্যক্তি আমি তার কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি। একবার চিন্তা করেন, যে সন্তানের জন্য আপনি বাড়ি বানাইলেন, যে স্ত্রীর জন্য আপনি লাখ লাখ টাকার কসমেটিক কিনাইনা দিলেন, যে স্ত্রীর জন্য আপনি আপনার সম্পদগুলা ব্যয় করলেন, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার স্ত্রীর নিয়ে আপনি যে খাটের মধ্যে ঘুমাইতেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় ও আব্দুর রহিমের স্ত্রী, মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটাকে আজকে সারা রাত পাহারা দাও, স্ত্রী বলবেন পাহারা দিব দূরের কথা, আমি এই লাশের সাথে একটা সেকেন্ডও কাটাইতে চাই না। কারণ কি বলে, আমার স্বামী জীবিত থাকা অবস্থায় যদি আমরা স্বামী স্ত্রী দুইজন একই খাটের মধ্যে আমরা সময় অতিবাহিত করেছি, কিন্তু না, এখন ওনার পান পাখিটা উড়ে গেছে, এখন আর ওনার সাথে আমার থাকা সম্ভব না, এটা একটা লাশ হয়ে গেছে। আপনার বউ আপনার স্বামী হিসেবে মানবে না, তখন আপনার লাশ গুলা সমর্থন করবে। যদি বলে কেউ তো তোমার স্বামীর লাশের পাশে থাকবে না, তুমি একটা রাত্র থাকো, সে বলবে আমার ডর লাগে। কোন স্ত্রীর জন্য তুমি তোমার সময় ব্যয় করলা? তোমার বউ তো তোমার লাশের পাশে থাকবে না। তোমার সন্তান যদিও কিছুক্ষণ থাকে, ভয় লাগার কারণে এলাকার কোন বয়স্ক মুরব্বীরাই না বসে দেয়, বাবা আজকে রাতের জন্য আপনি লাশটা পাহারা দেন। না রে না, সম্পদের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা, দুনিয়ার মোহর মধ্যে পইরা আপনারা এমন কর্মকাণ্ড কইরেন না। আপনারা এমন ভাবে দুনিয়ার কর্ম করেন, আল্লাহ তাআলা প্যারা হাবিবের পক্ষে ওলামায়ে কেরাম ঘোষণা করতেছে, এ বান্দারা তামুতু কাবলাল মাউত, তোমরা মরার আগে একবার মইরা দেখো, দেখবা তোমরা দুনিয়া কি আর কবর কি বুঝতে পারবা। আপনারা যারা এখানে বসতে একটু মনোযোগ দিয়ে আমার কথা জবাব দিবেন, মরার আগে আবার মরে কেমনে? মরার আগে মরে কেমনে? ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ঠিক কি না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে এই সময়ে দয়ার নবী আইব রে, বলেন সেই সময়ে দয়ার নবী আইব রে, ও প্রাণের মওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চাঁদের রাইতে আইসো গো দয়াল চাঁদেরই বাহার, তোমার গলায় পরাই দিব প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, বলেন আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, ও প্রাণের মনিবরে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আপনার কবরে নামানোর আগে যে খাটটার মধ্যে আপনার উঠাইব, ওই খাটটার মধ্যে কিন্তু আপনারা চারজন চার কাম ধরবা, আসে কয় আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি,
আরে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি ওই কবরে মায়ার নবী আইব রে বলেন ওই আইব রে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো বন্ধুরে আমার কোন কথাটা বলতেছিলাম মনোযোগ দিবেন একটু তাইলে বললেন মরার আগে একবার মইরা যাওয়ার জন্য তামুতু কাবলাল মাউত মরার আগে কেমনে মরে এবার আসেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথার দিকে যাই ওই ইদ্রিস নবী কিন্তু এখন দুনিয়াতে নাই ইদ্রিস নবী জান্নাতে আছে জোরে কন্যা কোথায় আছে মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ হযরত ইদ্রিস পয়গম্বর তিনি আমার আল্লাহর কাছে জানায় আল্লাহ মরার আগে মরে কেমনে আমি ইদ্রিস নবী বুঝি নাই আল্লাহ তুমি আমার একবার মরার যন্ত্রণাটা দেখাও মানুষ মারা যাওয়ার সময় কেমনে কষ্ট পায় মারা যায় হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী উম্মত রে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষের শরীর থেকে আজরাইল যখন রূহটা কবজ করে একটা জীবিত ছাগল রে লটকায়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা ছিঁড়লে ওই ছাগলটার যত কষ্ট হয় একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা এমন বাহির করে নিতে তত কষ্ট হয় একটা মানুষ কত কষ্ট পায় আপনি একটু গাইতে গেলে রক্ত বাইর হইলে কত কষ্ট পান চিন্তা করেন মুসলমান আপনার শরীরের চামড়া যদি জীবিত অবস্থায় টান দিয়া চিরা হয় আপনি কত কষ্ট পাইবেন ঠিক এমন ভাবে আজরাইল যখন আপনার আমার রূহ কবজ করবে আপনার আমার রূহটা কবজ করার সময় আপনি আমি এমন কষ্ট পেয়ে মারা যাব আল্লাহর নবী কয় শুধু কষ্ট না রে কষ্ট না এমন কষ্ট পাইবারে একটা মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় ও বদরপুরের যুবক ও মুরব্বি বাবারা গো এলাকার কত মানুষ মারা যায় যেই বেড়া দুয়ায় সেই বেড়া জানে মানুষটা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয় কই একবার তো জিগাইলা না একটা মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করছে এটার কারণ কি জানো একটা মানুষের রূহটা কবজ করার আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা পাঠায়া দেয় ওই দুইটা ফেরেশতার চোখগুলা হইল নীল রঙের ওই ফেরেশতারা যখন ওই বান্দার সামনে আসে আজরাইল মাঝখান দিয়ে আগমন করে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় নবী গো বুঝতে পারলাম গো নবী আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় আমার নবী কয় না রে না এই জায়গার মধ্যে শেষ না আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দেয় মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা বান্দার বুকের উপর আইনা চাপায়া দেওয়া হয়েছে ওই বান্দা আজরাইল রে তার মুখ দিয়া বলতে থাকে আজরাইল এত কষ্ট দিস না রে কষ্ট দিস না আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে আমি মরার জন্য প্রস্তুত হই নাই এ আজরাইল একটু সময় দাও বান্দা কথা বলার সময় দুই চোয়ালের মাঝখান দিয়া বান্দার দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় কইরা যায় কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরছে বদরপুরের মানুষ একবারও তো জিগাইলা না কেন মানুষটা জিহ্বায় কামড় দিয়া মরছে বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পরে বান্দার শক্তি উল্টে দেয় কেন কামড় দেওয়ার পরে শক্তি উল্টে দেয় চিন্তা করলা না বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পর বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে ওই বান্দা তখন চোখ দিয়া কথা বলতে পারে না তখন বান্দার চোখগুলা উল্টে যায় এ বান্দারে
চোখটা যখন তোমার উল্টে যায়, এবার আজরাইল যখন রূহটা নিব, হাতটা বুকটার উপরে পড়ার সাথে সাথে তোমার ঘাড়ের শাহরগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, কই একবার তো জিগাইলা না নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হইল? এটার কারণ হইল ওই আজরাইল বুকে হাত দেওয়ার কারণে যে রক্তগুলা ছিঁড়া গেছে, রক্ত আর চলাচল করতে পারে না, এই জন্য বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়া বাইর হয়। বন্ধুরে, ও বদরপুরের যুবকেরা, বদরপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা, যখন আপনার এমন ভাবে কষ্ট দিয়া আমরা রুহুটা কবজ করা হইব, আমরা বান্দারা এই কবজটা সহ্য করতে পারবো না। রুহুটা ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে নিয়া যখন উপরের দিকে যাইতে লাগবে, ওই ফেরেশতাদেরকে রুহুটা দিয়া বলবে, রে ফেরেশতা, আমারে কেন এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাও? যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি বান্দার জন্য কবরে কত কঠিন শান্তি রেডি করে রাখছে, তুমি আমারে এত তাড়াতাড়ি কবরে নিয়ে যাইতা না। এ বন্ধু, ওই মানুষগুলা কেউ না, ওই মানুষগুলা হইল যারা বেনামাজি, ওই মানুষগুলা হইল যারা দখলদার, ওই মানুষগুলা হইল যারা দুর্নীতি করে, ওই মানুষগুলা হইল যারা সুদের টাকা ঘুষের টাকা খায়, হারাম টাকা খায়। এবার বলেন বদরপুর এলাকায় এমন মানুষ একটাও নাই? আমার যুবক বারা এমন কষ্ট পায় মরতে চান না গো। হযরত ইদ্রিস পয়গম্বর কয়, আল্লাহ আমি মারতে চাই, মরতে চাই, একবার মরার স্বাদ গ্রহণ করতে চাই। আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী মরতে চান, মরার স্বাদ গ্রহণ করতে চান, অনুমতি দেওয়া হইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর কাছে যাইয়া ইদ্রিস নবীর শরীর থেকে রূহ মুবারকটা যখন নিয়ে যায়, ইদ্রিস নবী বর্ণনা করে, ইদ্রিস নবীর জীবনী পড়তে যা পাইলাম, হযরত ইদ্রিস নবী বলে, এত কষ্ট, এত যন্ত্রণা, আমি ইদ্রিস পয়গম্বরের যখন রূহ কবজ করা হয়, আল্লাহ তাআলার কবর থেকে মিজান ফুলতেরা সকল কিছু আমি যখন গুইরা দেখলাম, এবার আমি ইদ্রিস নবী আমার আল্লাহর কাছে আরেকটা ফরিয়াদ করলাম, আল্লাহ আমি ইদ্রিস নবীরে আপনার জান্নাতটা একবার দেখান না। জিবরাইলের কাছে একবার, দুইবার, তিনবার ইদ্রিস নবী ফরিয়াদ জানায়। জিবরাইল কয়, আল্লাহ আপনার বন্ধু তো জান্নাত দেখতে চায়, আপনি একবার আপনার বন্ধুরে জান্নাতটা দেখান না। আমার আল্লাহ কয়, ও বন্ধু ইদ্রিস নবী গো, ও বন্ধু ইদ্রিস নবী গো, একবার আপনি জান্নাতে যাবেন। ইদ্রিস নবীকে আল্লাহ খুশি হইলাম। সুবহানাল্লাহ কোন। ইদ্রিস নবী ফরিয়াদ জানাইছে কার কাছে? আপনারা বলেন, আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে কিনা? হ্যাঁ, জানে। আল্লাহর কাছে যদি আপনি আপনার মনের চাহিদা প্রকাশ করেন, আল্লাহ চাহিদা পূরণ করবে কি করবে না? করবে তো। ইদ্রিস নবীকে আল্লাহ জান্নাতে একবার দেখান না, জিবরিলকে অনুমতি দিয়েছে, একবার জান্নাতে যাইতে পারবে। ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করছে। জান্নাতে একটু ঘুরে আসা ইদ্রিস আলাইহিস সালাম বাইরে আসছে। জিবরাইল কয়, জান্নাত দেখা শেষ? ইদ্রিস নবী কয়, জি শেষ। বলে, চলেন, তাহলে এবার আপনার রূহ আপনারে ফিরিয়ে দেওয়া হবে। ইদ্রিস নবী ডাক দিয়ে, জিবরাইল জুতাগুলা ফালাই আসছে জানাই। সুবহানাল্লাহ কোন। ইদ্রিস নবী কি ফালাই আসছে? জুতাগুলা ফালাই আসছে। হুজুর আসছে? মারহাবা। আসছে? আসবে? মারহাবা। আল্লাহ যেন সবাইরে কবুল করে। জোরে পড়েন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ রেজাউল কাইয়ুম সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, বদরপুরবাসীর পক্ষ থেকে, বদরপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মধ্যে ওজনে কম দেয় এমন আছে না? আবার
এক কথায় যেই ব্যক্তি হাক্কুল ইবাদ বান্দার হক মাইরা খায় এমন লোকদের দোয়া কবুল হয়। তো প্রথম পাইলাম যারা হারামখোর, সুদ খায়, ঘুষ খায়, এই লোকদের দোয়া কবুল হয়। যারা পরের হক মাইরা খায় তাদের দোয়া কবুল হয়। 3 নাম্বার, যারা গুনাহ করতে করতে আসক্ত, গুনাহ করতে করতে এদের দোয়া আল্লাহ কবুল করে না। আমরা স্বাভাবিকভাবে আমরা ছেলে বিয়া দেন, মাইয়া বিয়া দেন, পোলার মুসলমানি, কান ফুরানি, নাক ফুরানি, গান বাজনা করে না? করে না? আপনি কি মনে করেন এটা ভালো কাজ? এটা ভালো কাজ? 100% হারাম কাজ। আপনি আবার এই কাজ করে মনে করেন এই পোলা মাইয়া বিয়া দেওয়ানোর পরে এই মায়ের ঘর থেকে একটা ভালো সন্তান জন্ম হইব? এই 3 কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। কয় কারণে? 3 কারণে। ইদ্রিস পয়গম্বর বলেন, আমি কোনদিন মানুষের কাছ থেকে একটা পয়সা পর্যন্ত বিনিময় করে খাই নাই। আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহকে বলেন, আল্লাহ তামুতু কাবলাল মাউত, মরার আগে আমি ইদ্রিস পয়গম্বর আরেকবার মরতে চাই। আল্লাহ আপনি আমি ইদ্রিস পয়গম্বরকে একবার মরণ দান করেন। আল্লাহ কয় জিবরাইল, আজরাইলের মাধ্যমে ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করো। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করলেন। আল্লাহ বলে, বন্ধু ইদ্রিস তুমি আর কি চাও? আমি আল্লাহ তাআলার কাছে বলো। ইদ্রিস পয়গম্বর কয়, আল্লাহ আমি একবার আপনার জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমার বন্ধু ইদ্রিস নবীরে তুমি আরেকবার জান্নাতে নিয়ে যাও। ইদ্রিস নবী বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আমার দোয়াটা কবুল করে আমার জান্নাতে ঘুরাইলেন। জিবরাইল আমারে অনুমতি দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম, জান্নাত থেকে জিবরাইল আমাকে ঘুরাইয়া আমি ইদ্রিস নবী জান্নাত থেকে বের হইলাম। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল আল্লাহ তাআলা আমি ইদ্রিস নবীরে জান্নাতে তো প্রবেশ করানোর অনুমতি দিলেন, তুমি জানো? বলে হ্যাঁ। বলে কয়বার ঢোকার অনুমতি দিলেন? বলে একবার। এবার ইদ্রিস পয়গম্বর বলেন, একবার ঢোকার জন্য বইলা আল্লাহ বলছেন আমারে বের হওয়ার জন্য, কথা সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে চলো, আমাদের জান্নাত ঘোরা শেষ। একটু আগানোর সাথে সাথে ইদ্রিস পয়গম্বর কয়, হে জিবরাইল শোনো, যেহেতু জান্নাতের মধ্যে একবার গেলাম কিন্তু দ্বিতীয়বার আরেকবার তো যাওয়া লাগবে। বলে কারণ কি? বলে একবার যাইব এই কারণে, কারণটা হইল আমি ইদ্রিস নবীর খড়মগুলা জুতাগুলা জান্নাতে রেখে আসছি। এরকম সুবহানাল্লাহ। কি রেখে আসছেন? ইদ্রিস নবী বলেন, প্রথমবার ওয়াদাবদ্ধ ছিলাম জান্নাতের মধ্যে যদি প্রবেশ করি আমি জান্নাত থেকে বের হয়ে যাব, কিন্তু আমি দ্বিতীয়বার জান্নাতের মধ্যে প্রবেশ করলাম আমার জুতার জন্য। জিবরাইল বললেন, ইদ্রিস পয়গম্বর আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। আমি ইদ্রিস পয়গম্বর উত্তর প্রদান করলাম, রে জিবরাইল আমি জান্নাত থেকে বের হব না, কারণ দ্বিতীয়বার ঢোকার সময় আমি অনুমতি চাইছি কিন্তু বের হওয়ার কথা কিন্তু আমার সঙ্গে ওয়াদা ছিল না। এজন্য আমি ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হব না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হতে চায় না। আমার আল্লাহ তাআলা কয় তুমি তাড়াতাড়ি বলো বের হওয়ার জন্য। একবার, দুইবার, তিনবার যখন বললেন ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হচ্ছেন না, এবার আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু যেহেতু জান্নাত থেকে বের হতে চায় না, বের হওয়া লাগবে না, আমার বন্ধুকে জান্নাতের মধ্যে থাকার জন্য দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল তার পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেছে, ও আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে আপনি জান্নাতে দিবেন, এটার কারণটা কি জানতে চাই। আল্লাহ তাআলা বলেছে, আমার ইদ্রিস পয়গম্বরের একটা স্বভাব হলো, ইদ্রিস পয়গম্বর কোনদিন দুনিয়ার লালসায় লোভ লালসায় ছিলেন না। ইদ্রিস পয়গম্বর সব সময় আমার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ওয়ালা ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। ইদ্রিস নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করতেছিলেন, জিবরাইল বলেন, না আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস নবী উনি এটা করতে পারেন না, উনি অবশ্যই দুনিয়ার লালসা দুনিয়ার লোভ করতে পারে। আল্লাহ কয়, ইদ্রিস নবীর
পরীক্ষা করার জন্য আমি তুমি জিবরাইলকে ক্ষমতা প্রদান করলাম। যাও রে আমার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে তুমি পরীক্ষা করো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সুরত নিলেন, দাখিয়াতুল কালবের মানবীয় সুরত আল্লাহ তাআলা জিবরাইলকে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন। জিবরাইল বলে আমি একজন ফকিরের বেশ নিলাম, আগন্তুকের বেশ নিয়া আমি আমার আল্লাহ তাআলার বন্ধু হযরতে ইদ্রিস নবীর সামনে যায় দাঁড়াইলাম। ইদ্রিস নবীর সামনে দাঁড়ানোর সাথে সাথে ইদ্রিস নবী আমার সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হইলে সালাম বিনিময় করা এটা শুধু আমাদের কথা না, আল্লাহর কথা, নবীর কথা, নবী সহ সকল নবীদের কথা। আমরা সবাই এই সালামের বিনিময় করার দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষ হঠাৎ করে টাকা পয়সার মালিক হওয়ার পরে এবার আর এলাকার মানুষকে সালাম দেয় না। টাকা পয়সার মালিক রাস্তা দিয়ে হাঁটার সময় একবারে একটা ধুমধুমাধুম ভাবে হাঁটে। এলাকার বয়স্ক মানুষ দাড়ি পাকা মুরব্বীদেরকে সালাম দেয় না। এর চাইতে আরো নিকৃষ্ট এলাকায় যে ব্যক্তি অটো চালায়, রিক্সা চালায়, কৃষক, নিম্নবিত্ত তাদেরকেও সালাম দেয় না। আমার সালাম দিলে আসসালামু আলাইকুম এর জবাব দেয় না। কথা বলেন না কেন? এই অহংকার আমাদের মাঝে রাখা যাবে না। সালাম বিনিময় করে এটা নবীদের সুন্নাত। আপনারা একজন আরেকজনের মাঝে সালাম বিনিময় করবেন, এটা করলে অহংকার মুক্ত হয়। এবার ইদ্রিস পয়গম্বর সালামের জবাব দেওয়ার পরে, ইদ্রিস পয়গম্বর ছিলেন রোজা। কি ছিলেন? রোজা ছিলেন। ইদ্রিস পয়গম্বর রোজা থাকা অবস্থায় ইদ্রিস নবীর সঙ্গে আগন্তুক ডাক দিয়ে বলে, হে নবী আপনি তো আমার সঙ্গে বসেছেন, আমি একজন মেহমান, আমি আজকের রাত্রটা আপনি নবীর সাথে কাটাইতে চাই, আপনি কি আমাকে একটু খাবার দিবেন? বলে কি খাবার তুমি খাইতে চাও? বলে আপনি আমার যে খাবার দিবেন আমি সেই খাবার ভক্ষণ করব। আগন্তুক ব্যক্তি বলে অন্য কোন খাবার আমারে দেওয়া হয় নাই, আমার সামনে মাত্র দুইটা রুটি আমারে দেওয়া হইল, আমি দুইটা রুটি একটা নিমিষের সাথে খায়া ফেললাম। ইদ্রিস পয়গম্বর এবার ওই আগন্তুক মুসাফির ব্যক্তি ডাক দিয়ে বললেন, হে নবী আপনি যে আমার দুইটা মাত্র রুটি দিলেন, দুইটা রুটি দিয়ে আমি আমার পেটটা ভরে নাই, আপনার সামনে অনেকগুলা বকরি দেখা যায়, আপনি নবী তো বকরি পালতেছেন, বকরি লালন পালন করতেছেন, এখান থেকে একটা বকরি জবে করে আপনি আমারে খাওয়াইতে পারেন। ইদ্রিস নবী বলেন এখানে যে বকরিগুলো আপনি দেখতেছেন একটা বকরি আমি ইদ্রিস নবীর না, সবগুলা বকরি অন্য কোন মালিকের, আমি এগুলাকে মেষ হিসাবে লালন পালন করি, আপনি চাইলে আমি আপনাকে আমার পরবর্তী দিনের খাবার খাওয়াইতে পারি, তবে আমি রুটি আপনারে খাওয়াইতে, এই বকরি খাওয়াইতে পারবো না। এবার আগন্তুক ব্যক্তি উনি আসলে কোন মুসাফির না, আসলে কি মুসাফির না জিবরাইল? সুরত দিছে কার? মুসাফিরের সুরত। আগন্তুক ব্যক্তি বলে, হে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে এই জায়গার মধ্যে যেহেতু আসলেন, আনলেন, আপনি আমারে বলেন না আমি মুসাফির হিসাবে এখান থেকে যদি একটা বকরি খাই, একটা ছাগল খাইয়া ফেলি, আপনার মালিক তো দেখবে না, এখানে অনেকগুলা বকরি দেখা যায়। তিনি বলেন দুনিয়ার মালিক আমারে দেখবে না, আমার মালিক যিনি খোদা আল্লাহু গফুরুর রহিম, ওই আল্লাহ তো আমারে দেখবে, আমি এখান থেকে একটা বকরি খাইতে পারবো না। জিবরাইল কয় এক নাম্বার পরীক্ষার মধ্যে ইদ্রিস নবী পাস করে ফলাইছে। এবার আমি গেলাম ওই ইদ্রিস নবী, এবার আপনি বলেন না আপনি কি আমার আল্লাহ তাআলারে খুশি করার জন্য রোজা রাখেন? আপনি তো আপনার রুটিগুলো আমারে দিয়ে দিলেন, আপনি কি দ্বারা আহার করবেন? বলে আমি পানি দ্বারা ইফতার করে নিব। ইদ্রিস নবী বলেন পানি দ্বারা ইফতার করব। যখন এই কথা বললাম জিবরাইল আমাকে একবার দুইবার পরীক্ষা করার চেষ্টা কইরা জিবরাইল আল্লাহর নামকানের মধ্যে চলে গেলেন। আল্লাহর কোরআন প্রমাণ করতেছে ইদ্রিস নবীকে যখন জিবরাইল বারবার পরীক্ষা করার চেষ্টা করে উনি পরীক্ষার মধ্যে কামিয়াব হইছেন। আল্লাহ কই জিবরাইল জানো এই জন্য আমি আমার নবী দ্বারা জান্নাত প্রদান করেছি। এবার যদি দুনিয়ার জমিনে ইদ্রিস নবীর পরবর্তী যত নবী আগমন করবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনের পরে ওনার যত উম্মত কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে, আমি আল্লাহর কাছে যদি তারা হালাল খাইয়া, যদি পরের হক মাইরা না খাইয়া যখন কোন দোয়া করবে, আমি আল্লাহ বেওয়াফাদারি হিসেবে বান্দার দোয়াগুলো কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ।
আমাদের কথা ইদ্রিস নবীর উম্মতেরা পর্যন্ত যাচাই বাছাই করেছে আমরা যে দুনিয়াতে আসবো। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী? ইদ্রিস নবী। আমাদের নবীর পূর্বে হযরত ঈসা নবী আগমন করেছেন, তার পূর্বে অনেক নবীর আগমন করেছে, কিন্তু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলে আল্লাহ এমন কোন উম্মত যাদেরকে দুনিয়াতে পাঠাইবেন আর এদের এত সম্মান এত মর্যাদা আপনি বর্ণনা করছেন। ইদ্রিস নবী বলে শোনো, এই উম্মতের সাথে তুমি পাওয়ার কোনো মর্যাদা কোনো দিক থেকে সমান হওয়ার চেষ্টা করবা না, কারণ এই উম্মত এমন মর্যাদাবান, আদম থেকে ঈসা নবী পর্যন্ত অনেক নবীদের চাইতে এই উম্মতের সম্মান বেশি, এই উম্মতের দাম বেশি। ইদ্রিস নবীকে আল্লাহ আমার নবী না বানায় ওই নবীর উম্মত বানাইলেই তো পারতেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবী, আমরা যেই নবীর উম্মত মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই নবীর উম্মত হইতে চাইছেন। এবার একটু মনোযোগ দিবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণীগুলো শুনি না ইদ্রিস নবীর একজন উম্মত ইদ্রিস নবীকে প্রশ্ন করে, গো নবী এই উম্মতের অংশীদারিত্ব আমরা পাবো না, এই উম্মতের 4 রকমের খাসিয়ত আছে, একটা খাসিয়ত আমাদেরকে দান করুন। ওই উম্মত বলতেছে 1 নাম্বার খাসিয়ত, ওই উম্মত সূর্য দেখে দেখে নামাজের সময় নির্ধারণ করে। কি দেখা? আমাদের নামাজের ওয়াক্ত কিন্তু মূলত সূর্য দেখে নির্ধারণ করা হয়। 2 নাম্বার, এই উম্মত যদি কোনো জায়গায় পানি না পায় পবিত্র মাটি দিয়ে ওযু করবে, মানে তায়াম্মুম করবে। 3 নাম্বার, এই উম্মতের আরেকটা খাসিয়ত হলো এই উম্মতের যত সম্পদ থাকবে এই সম্পদগুলা উম্মতেরা বিনা বেফাদারিতে কোনো কিছু না পেয়েও আল্লাহর ওয়াস্তে দান করে দিবে। 4 নাম্বার, এই উম্মত যখন দুনিয়াতে বসবাস করবে উম্মতের কখন ইন্তেকাল হবে, উম্মত মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আপনারা হয়তো এখানে যারা আছেন মরণের কথা চিন্তা করেন না, বলে হুজুর করি, হ্যাঁ করে। যখন দাড়িগুলা পেকে যায়, বয়স ভারী হয়ে যায়, তখন মরার কথা চিন্তা করে। এমন অনেক মানুষ আছে তাদেরকে যদি বলা হয় আপনি নামাজ পড়েন না কেন, বলে এখনো পর্যন্ত বয়স হয় নাই, আরো কিছুদিন যাক তখন একবারে দাড়িগুলা রাখতে নামাজ ধরে নামো। কিন্তু এই ব্যক্তি যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবে এটারও গ্যারান্টি। আশেক বলে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি বিল্ডিং দামি বাড়ি সব আছে, অহংকার নামাজের মধ্যে গেল সবার আগে নামাজ পড়ার জন্য আগে যায় না, জুমার দিনে সবার শেষে যায়, কিন্তু 10-15 মুসল্লিরে ডেইয়া সামনের কাতারে যায় বসে। এমন অহংকারী মানুষ বর্তমান সমাজে একটাও নাই। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ আমার যুবক ভাইরা, এ দাড়ি পাকা বয়স্ক বাবারা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার কত মত কত মা বলেছিল আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো,
শুক্রবার আসার আগে তারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এ যুবক, তোমার মতো কত যুবক বলেছিল দাড়িগুলা রাইতে একবারে নামাজ ধরবো, কিন্তু তোমার মতো অনেক যুবক কুমিল্লা বিশ্ব রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মোটর সাইকেলে। এ বয়স্ক বাবারা, আপনাদের মতো কত মানুষ ওয়াদা করেছিল ছেলেটা বিয়ে দেওয়ার পরে, মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমি নামাজ ধরবো, কিন্তু পরের দিন পর্যন্ত সে বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জীবন দান করেছে একটা বার চিন্তা করেন। আমি শামীম দাদা যদি মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ আমার শামীম দাদা বলে ডাকবে না, বলবে লাশটারে তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। যে যুবক, পারলে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। এ বয়স্ক বাবারা, পারলে দেন আপনার পাগুলো আমার সামনে দেন, আমি শামীম দাদার জিহ্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। তবু একটা বার চিন্তা করেন, ওই কবরে গেলে কেমনে থাকবেন? শাস্তিটা বড় মারাত্মক। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি গো নবী আপনি কবরের মধ্যে দেখেছেন? আল্লাহর হাবিব বলে, আমি এখনো পর্যন্ত কবরের সামনে দাঁড়াইলে আমি শাস্তি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি? বলে, যখন আমি নবী মেরাজের মধ্যে গেলাম, আমাকে আল্লাহ তাআলা দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত একটা জাহান্নাম। জাহান্নামের সামনে যখন আমি গেলাম, সামনে যাওয়ার 500 বছরের রাস্তা দূর পর্যন্ত ছিলাম, আমি নবী চোখের পলকে চাইলে এখান থেকে ওই জায়গায় যাইতে পারতাম, কিন্তু আমি দেখলাম জাহান্নামের নিচে এত গভীর, কিন্তু আগুনের জিহ্বাটা উপরের দিকে পর্যন্ত লেলম দিতেছে। আমি নবীজি ওই জাহান্নাম থেকে কান্না করে দিলাম, আল্লাহ আমার উম্মত এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলে, ওই জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাদেরকে 1000 বছর প্রথম পুরাইবো। ওই জাহান্নামের আগুনের রং হবে লাল, ওই লাল রঙের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পরে জাহান্নামের আগুনটারে সাদা বানানো হবে। 1000 বছর আরো জ্বালাইবো, ওই রংটাকে কালো করা হবে, ওই কালো রঙের মধ্যে পুরাইয়া এবার জাহান্নামী ব্যক্তিটা 3000 বছর পরে পানির পিপাসা লাগবে। কয় হাজার বছর? 3000 বছর পরে জাহান্নামী ব্যক্তির পানির পিপাসা লাগবে। তখন বান্দা যখন পানি চাইবে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দেন, এ ফেরেশতারা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলে, তখন জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। কিন্তু দুনিয়ার মানুষ যে মিনারেল ওয়াটার গুলা খায়, এই পানি না, এই পানি না, জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে, ওই পানির গ্লাসটা আমরা তো কত সুন্দর কাঁচের গ্লাসে খাই, জাহান্নামীদের পানির গ্লাসটা হবে লোহার, কিন্তু এটা আগুনের মধ্যে গরম উত্তপ্ত হবে। দেখবেন চুরি চাপড় পিটাইতে যখন যান, দাও যখন আপনারা পিটাইতে যান, আগুনে দিলে দেখবেন এটা একবার লাল টসটসা হয়ে যায়, লোহার রং আর থাকে না। ঠিক এমন গরম একটা পাত্রের মধ্যে কইরা এবার জাহান্নামী বান্দারে পানি দিব, কিন্তু ওই পানিটা সাদা পানি না, ওই পানি হইল অন্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর কারণে সেই রক্ত এবং পুষগুলা জমা হইছে, ওই রক্ত পুষগুলা টকটক করে ফুটতে থাকবে, আর বলা হবে, বান্দা এই পানি তুমি পান করো। এই পানিকে হাদিসের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে। নবীর হাদিসের প্রখ্যাত বিশারদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, যখন এই পানি বান্দা পিপাসার্ত হইয়া তরল পদার্থটা পান করবে, বান্দার নারী বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বান্দা চিৎকার করবে, কিন্তু বান্দাকে কেউ বাঁচাইবে না। আপনি আপনার সন্তানকে খাওয়ানোর জন্য আপনি সুদে টাকা লাগান, আপনি আপনার স্ত্রীরে সুন্দর সুন্দর পোশাক কিনে দেওয়ার জন্য আপনি হারাম টাকা খান, ঘোষের টাকা খান, আপনি মানুষের জমি দখল করে অবৈধভাবে মানুষকে ওজনে কম দিয়া পর্যন্ত টাকা ইনকাম করেন। ওই সন্তানের কাছে আপনি বলবেন, আমার একটা নেক দিয়া আমি আপনারে বাঁচাও, সন্তান বলবে আপনারে চিনি না, নকশি নকশি নকশি। আপনার স্ত্রীকে বলবেন, কি স্ত্রী তুমি না বলছো আমাকে ছাড়া তুমি বাঁচবা না, একটা পরিমাণ আমল দাও, একটা আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। ওই স্ত্রী বলবে, তোমারে আমি চিনি না। আল্লাহ, আমরা তো দুনিয়াতে বাঁচতে চাই, আমরা বাঁচার জন্য আপনি একটা রাস্তা দেখায়া দেন না। আল্লাহ কয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি। শোনো দুনিয়ার বান্দার দলেরা, তোমরা তারা ঈমানদার, শোনো, তোমরা আল্লাহর ইতাআত করো। যদি তোমরা আল্লাহর ইতাআত করতে চাও, তোমরা রাসূলের ইতাআত করো। যদি রাসূলের ইতাআত করতে চাও, তাহলে যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা, তাদের অনুসরণ করো, অনুকরণ করো। হক
হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, হক্কানি আলেম যারা, এদের অনুসরণ করো, কারণ এরা তোমাকে জান্নাতের রাস্তা দেখাইবে। বলে হুজুর মা বাবা বেঁচে আছে কেন পীরের কাছে যাবে? হুজুর কারণটা বলেন। আরে বাবা, আপনার মা বাবা আপনার দুনিয়া দেখাবে, কিন্তু আপনার মা বাবা আপনার আখিরাত দেখাইতে পারবে না। হক্কানি একজন পীর মুর্শিদ আপনাকে আখিরাতের রাস্তা চিনাইবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন হক্কানি উলিল আমর, এই উলিল আমরের তাফসীর আমি 4টা কিতাবের মধ্যে দেখেছি। তাফসীর জালালাইন শরীফ, তাফসীর বাইজামি শরীফ, তাফসীর কানজুল ইমান নুরুল ইরফান, তাফসীরে বাগবী শরীফ, এর 4টা তাফসীরের মধ্যে দেখলাম উলিল আমর দ্বারা আল্লাহর হক্কানি পীর মাশায়েখ যারা, হক্কানি ওলি যারা, তাদেরকে বুঝাইছেন হুজুর হক্কানি পীর মাশায়েখ চিনার উপায় কি? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ভাইজান কি বসবেন আরো কিছুক্ষণ? আচ্ছা মারহাবা, আপনারা বসেন, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। কারণ ওনারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তো, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, অনেক জায়গায় সময় দেওয়া লাগে। সময় যেহেতু দেওয়া লাগে এবং ওনারা বেশিক্ষণ বসে থাকা ওনাদের জন্য কষ্ট। আমি কি করি, আমার প্রত্যেক মাহফিলে না না অন যেমনি আছে বাবা, এমন আর লারণ যাইতো না, যেভাবে আছে এভাবে শোনেন। এখন যেভাবে না আল্লাহর না, যেভাবে প্রয়োজনে মাইকে সাউন্ড কমায় যায়, যেমনি আছে এমনি। এখন যদি লাগতে যায় আরো বেশি ঝামেলা হবে, দরকার নেই, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের সিস্টেম, কারণ আমি জানি মাহফিলে দুই একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আসে, আমি 5-10 মিনিট করে সময় ওনাদের জন্য রাখি। আমি যদি সেইটা যাই ওদের মাঝখান দিয়ে সময় দিব, এরা না এলে অনেক মাহফিলে হয় না। এরা মোটা অঙ্কের একটা টাকা দেয়, অনেক মাহফিল সাজে এদের কারণে। কি কথা বলেন না কেন? আপনারা টাকা পয়সা মোটামুটি দিয়েন, এখন যা দিচ্ছেন ভবিষ্যতে একটু বাড়াই দিয়েন তারারে। আর যেহেতু একটা আবদার জানাইছি ইমাম সাহেব হুজুর, উনি কিন্তু আপনাদের এলাকার মানুষও না, উনি এলাকার মসজিদের খতিব, বাড়ি হলো চান্দিনা। প্রথম উনি কিন্তু মাইক দেওয়ার আগে আবদার খাটাই লিছে, হুজুর ভাই আমরা এখানে পানির তলে পড়ে থাকি, 1.5 মাস নামাজ পড়তে পারে নাই, মানে মসজিদের ভিতরে। আপনার এটাকে আপনার কাছে কষ্ট লাগে না? কেমন কষ্ট লাগে আপনার কাছে? অনেক কষ্টের বিষয়। 1.5 মাস নামাজ পড়তে পারে, ছাদে নামাজ পড়ছে। আমি দেখছি যখন কুমিল্লার বিভিন্ন এলাকায় পানি উঠছে, মানুষ মসজিদের ছাদে, বাড়ির ছাদে উঠে নামাজ পড়ছে। ফ্লোর থেকে 3 ফুট। আমি আমার ভাইজান জনাব রেজাউল কাইয়ুম সাহেব, আপনার প্রশংসা আমার এক ভাই আদু ভাই করছিল, আমার কাছে মনে আছে সাভাপুরের ওই সময় আমার মনে আছে উনি করাতে আমি আপনার প্রশংসা শুনছি। এই এলাকার মানুষ তো আপনার কাছে আবদারি করছে একটা, এই আবদারটা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভাইয়ের মাধ্যমে এলাকার এই কাজটা করে দেয়। আপনি তো কইছেন বিএনপি সরকার যদি ক্ষমতায়, ভাই সরকার ক্ষমতায় কখন আইব আর না আইব এই চিন্তা না কইরা আপনি আপনার পক্ষ থেকে একটা নেক নজর এলাকার দিকে দিলে ইনশাআল্লাহ কাম হইব। কি কথা বলেন ঠিক কিনা? এটা তো পরে ফাঁস করলে আপনি ফাঁস করলে দিবেন, নাইলে দিতেন না। এটা পরে মানুষ একটা অন্য চিন্তা চলে দেবো। আপনি একটু মনে হয় এটা রাখেন, ফাঁস করি আর না করি এই এলাকার কাজটা করে দিয়ে যাবো। কি কথা বল না কেন? মানুষের মনে হাসির নমুনা বুঝি দাও যে আপনার ভিতরের কথাটা আমি আমার আলাদা সিস্টেমে ঘুরে কয়ে দিছি। আল্লাহ কবুল করুক, আমিন কর। আপনারা কি কষ্ট পাইতেছেন? আসলে আমার বাড়ি কুমিল্লা, আমি আপনার এই এলাকাতে আমি আমার জীবন হয়েছি। আমি এই যে আরেকটা মাহফিল হয় না, আমি এনে 2টা ঘুরতে দিয়ে লাইছি। পোলাপান কিন্তু আমার জন্য দাঁড়ায় ছিল যে কালিয়াজুরি মাজারের কাছে। আমি চেষ্টা করছি আপনাদের এখানে নির্দিষ্ট সময় আইতে, তবু 8টা 6 বাজে গেছে। আমি 8টার মধ্যে এসে মাইক ধরার কথা। তা আমি চেষ্টা করি আমার এলাকার মানুষ হোক আর দূরের হোক, আমি 2-1টা কথা মানুষকে শোনানোর জন্য। আপনারা আমার বয়ান ইউটিউবে শোনেন। আপনারা এখানে যারা আছেন দেখছেন আমার সামনে কয়টা চোখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা 15টা এই চোখগুলা আপনাদের চেয়ে হাজার হাজার মানুষ বাহিরে দেখে। কিন্তু আমার মূল কথা যেটা আপনাদের কাছে আমি বয়ান করলাম, আপনারা এটার উপর আমল করলেন, লাভ হইবে আপনারা মনে করেন? কোনো লাভ হবে না। তো যেই কথার মধ্যে ছিলাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা জানতে চাই নবীজি, দুনিয়াতে হক্কানি রব্বানি পীর মাশায়েখ হক্কানি ব্যক্তি আমরা কেমনে চিনব? চিনার দরকার আছে না? বহুত হক্কানি ব্যক্তি তো দেখেন, কিন্তু দেখবেন যে বেরিয়ে তুলে বই থাকে, আছে না? হিসাব দাবি করে বেরিয়ে তুলে বই থাকে, আছে না? অনেক দেখবেন মাজারের ভিতরে উরুসের নাম দিয়ে গান বাজনা করে। এই যে আমাদের সভাপতি সাহেব পানুয়া দরবারে খলিফা, এই দরবারে যারা গেছে এখানে কোনো গান বাজনা নেই,
এখানে কোনো গান বাজনা, ওলামায়ে কেরাম বয়ান করে আর জিকির চলে, শুধু জিকির চলে। তো একদিন হযরত শামসুজ্জামান পীর সাহেব হুজুর কেবলারে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এখানে শুধু জিকির করে, এই ওয়াজের প্রচলন মনে করেন দীর্ঘ হয়তো 15-20 বছর ধরে, এর আগে শুধু জিকির হইতো, ওয়াজ হইতো না। হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর এখানে তো জিকির কি লেগে হয়, এখানে তো ওয়াজ মাহফিল চালু করে না। হুজুর বলছে, শোনো, এই যে মানুষ দুনিয়াতে ভাত খায় না, এই ভাত মানুষের পেটের খিদা নিবারণ করে, কিন্তু যারা মুমিন, এই মুমিনের আত্মার খিদা নিবারণ করে জিকির। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সভাপতি মহোদয় কিন্তু ওই দরবারের খেলাফতপ্রাপ্ত একজন খলিফা, ওইখানে কিন্তু মানুষের আত্মার খোরাক দেওয়া হয়। তা আমি কি কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো বুঝে গেছেন যে হক্কানি ব্যক্তি কিভাবে তালাশ করবেন। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মানুষ তো দুই রকমের, একটা জাহান্নামী একটা জান্নাতি, তো জান্নাতি ব্যক্তিটা চিনবে কিভাবে? নবী আমার বলছেন ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইজা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তি হইল উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হক্কানি ব্যক্তি। এবার বলেন আপনারা যার দিকে তাকাইবেন আল্লাহর কথা তার দিকে তাকাইলে মনে হয় কিনা? হুজুর আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, তাহলে কেমনে আমাদের আল্লাহর কথা মনে হবে? আমাদের জানতে বড় ইচ্ছা হয়, আমরা দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। বলে হ্যাঁ, যেই ব্যক্তি পীর দাবি করবে, যেই ব্যক্তি হক্কানি ব্যক্তি দাবি করবে, তার দিকে তাকাইবা তার শরীরের লেবাসগুলো সুন্নত তরিকা মোতাবেক কিনা, সে যে নামাজ পড়ে তার নামাজের মধ্যে সুন্নত তরিকা আছে কিনা, সে দুনিয়াতে চলাফেরা করে তার আমল এবং ঈমানের নির্ভরতা কত। যদি দেখো এটা ঠিক আছে, মনে করবে এই ব্যক্তিটা হক্কানি, সে তোমাকে যে পরামর্শ দিবে ওই পরামর্শ মোতাবেক তুমি তোমার জীবন কাটাইবা। আল্লাহ তাআলা এমন পরামর্শ মোতাবেক হক্কানি ব্যক্তিদের হাতে হাত রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়ালা আলি। আরেকটু মোহাব্বত নামাজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। গভীর মনোযোগ দিবেন আমার বন্ধুরা। তো আল্লাহর এমন নেককার বান্দা যারা, তাদের অসংখ্য পরিমাণ কারামত আছে, তাদের ব্যাপারে বলা হয় কারামতে আউলিয়া ওয়া হাক্কুন। যারা ওলি তাদের কারামত সত্য। সুবহানাল্লাহ পড়েন। কেমন সত্য? ও বদরপুরের মানুষ, একটু মনোযোগ দিলে আপনারা আলোচনাটা বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন নেককার বান্দা হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার বাড়ি ছিল রোম দেশের মধ্যে। হযরতে মারুফ মুসাফি বলে, আমি রোম দেশের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মসজিদের মধ্যে মগ্ন থাকতাম। একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছি। আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করে দিয়ে যায়। সেই নামাজের কথা বললাম, নামাজটার নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? অনেকে আছে এখানে আমাদের 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের খবর আছে কই? আছে না এমন? এই তাহাজ্জুদটা আমাদের কয়েকটা উপকারের কথা বলি। এখানে অনেকে আছেন আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, আপনারা যাইতে পারেন না, ব্যবসা করেন, বরকত হয় না। অনেক মা বোন পর্দার আড়ালে আছেন, আপনাদের সন্তান হয় না। আমি সবার কাছে বলবো, যে কোনো সমস্যা থাকুক আর না থাকুক, আপনারা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এই তাহাজ্জুদ নামাজের বরকত হইল, আল্লাহ তাআলা আমার নবীকে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন। আমি যখন দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে চলে যাব, আমার উম্মতরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন আমার উম্মতের কি দান করবেন? আল্লাহ কয়, হাবিব
আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ আপনার উম্মতকে তা দান করব। এখানে অনেক বয়স্ক বাবারা আছে রাত্রবেলা 2টা 2:30 3টায় ঘুম ভাঙে গেছে আর ঘুম লাগে না। আপনারা মসজিদের মধ্যে হাইটা হাইটা এসে আল্লাহ জিকির করেন, আপনার সময়টা ব্যয় না কইরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন, হয় না, আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। রাত্রবেলা মোবাইল টিপতে টিপতে সময় ব্যয় করেন, আমি বলবো আপনার এটা আপনার নিজস্ব বিষয়, তবে আপনার কাছে আমার আবদার হইল আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকের ঘরের মধ্যে ইনকাম হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, একটা ইবাদত করলে আপনার ইনকামও বাড়বে, রোগ বালা মুসিবতও ছেড়ে দিবে। আল্লাহ ইবাদতগুলা আমাদেরকে করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি বাড়ি হইল রোম দেশে। উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পড়া সাজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, ও আল্লাহ আপনি আমাকে জীবনের গুনাহগুলো maaf করে দেন। আমি জানি আমি আমার নিজের জানা মতে কোনো গুনাহ করি নাই, তবুও আপনি আল্লাহ তাআলা আমাকে maaf করে দেন। এটার জন্য maaf চাইতেছে। maaf চাওয়া ভালো মানুষের লক্ষণ, maaf চাওয়া মুমিনের লক্ষণ, গুনাহ থেকে তওবা করা মুমিনের লক্ষণ। যদি আপনি গুনাহ নাও করেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, তবু আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমারে maaf করে দেন। বলেন আল্লাহর কাছে maaf চাইলে যদি আপনার গুনাহ না থাকে, আল্লাহ তখন গুনাহ maaf না কইরা যে পরিমাণ গুনাহ পৃথিবীর মানুষের থাকে এই গুনাহগুলারে সওয়াবে পরিণত করে আপনি বান্দারে দান করে দেয়। এজন্য বাবারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। নবী আমার কয় তোমরা দুনিয়াতে যত মানুষ আমার উম্মত আছে, তোমরা ইন্তেকাল করার আগে, তোমরা দুনিয়াতে ঘুমানোর আগে একটা উট কুরবানি করে ঘুমাইবা। নবীজি কেন? ও নবীজি কেন? আল্লাহ নবী কয় উট কুরবানি করে ঘুমাইবা। নবী আমরা সামর্থ্য নাই উট কুরবানি করে ঘুমাইবো। আল্লাহ নবী কয় যে তো সামর্থ্য নাই তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কইরা ঘুমাইবা একটা উট কুরবানির সামানি বান্দার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি বলেন এবার আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, কিন্তু সাজদার মধ্যে যাইয়া যখন আমি কান্না করলাম, কান্না করতে করতে আমার চোখের মধ্যে একটু তন্দ্রা লেগে গেছে। মানে উনি একটু ঘুমায় গেছেন। কি করছেন? ঘুমায় গেছেন। উনি বলেন আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম কে যেন একজন আমারে বলতেছে, হে আল্লাহর বান্দা আমি কবরে কঠিন যন্ত্রণায় ভুগতেছি। ঘুমের ঘরে কি দেখছেন? স্বপ্ন দেখছেন। আপনারা এখানে অনেকে আছেন না, মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, মারা যাওয়ার পর স্বপ্ন দেখে না মানুষ? এই স্বপ্ন যে মানুষ দেখে, এই স্বপ্ন দেখার কয়েকটা কারণ আছে। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে লিখতেছে যদি কোনো মানুষকে স্বপ্ন দেখে মনে করবে ওই মানুষ কবরে খুব কষ্টে আছে। কিভাবে আছে? খুব কষ্টে আছে। তোমরা তখন ওই মানুষটার জন্য বেশি করে দোয়া করো। কি করবা? বলেন না কি করবা? দোয়া করবা। যদি দোয়া করো আল্লাহ তাআলা ওই কবরবাসী মানুষটাকে maaf করে দিবেন। হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমাকে স্বপ্নের মধ্যে আয়েশা বলতেছে এ আল্লাহর বান্দা আমি বড় কষ্টের মধ্যে আছি। উনি বলেন আমি স্বপ্ন দেখা বান্দার দিকে এলাম, বান্দা কবরে যে তো কষ্টে আছো, তাহলে তোমার কবরের কষ্টের খবর আমি জানলাম, কিন্তু তোমার জন্য দোয়া করার জন্য তোমার বংশ কারা তাদেরকে তো আমার বলা লাগবে, তাদের পরিচয় আমাকে একবার বলো। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলেন আমি ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন রোম দেশের পূর্ব অঞ্চলে ওনার বাড়ি, আমরা যেন তার বাড়ির মধ্যে যাইয়া তার সন্তানদেরকে বলি তার জন্য দোয়া করার জন্য। আব্দুল্লাহ মারুফ মুসাফিকে ওই ব্যক্তি বলে আমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল একটা। বলে কারণটা কি আপনি বলেন? বলে আমার যেই জায়গা সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি ওই জায়গা সম্পদের মধ্যে আমার একজন সন্তান যে দুনিয়াতে মানুষের মতো মানুষ হয় নাই, নেশা করতে করতে তার কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছে। ওই সন্তান নেশা করার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। ও বদরপুরের মানুষ, একটা
একটাবার চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষ দুনিয়াতে সম্পদ রাইখা গেছে, তার সম্পদের মধ্যে বৈশা বৈশা তার সন্তান নেশা করার কারণে, তার সন্তান অবৈধ কর্ম করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার কবরের মধ্যে আযাব দিতেছে। একবারও কি চিন্তা করে দেখলেন না? আপনার মা বাবা আপনারা জায়গা দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, কিন্তু মা বাবার দেওয়া সম্পদকে আপনি কিভাবে ব্যয় করতেছেন? এই সম্পদ এমন অবৈধভাবে ব্যয় করার কারণে আপনার মা বাবার কবরের মধ্যে আযাব হবে। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার এই রোম এলাকার পূর্ব অঞ্চলে গেলাম, যাই তার বাড়ির সামনে যে ডাক দিলাম, ও এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, এমন একজন ব্যক্তি যিনি মারা গেছেন, এলাকার মধ্যে ভালো মানুষ ছিলেন, তার বাড়ি কোনটা? বলে তার বাড়ি হইল আমাদের এলাকার পূর্ব পাশে। ওই ব্যক্তি যে তো মারা গেছে, ওই ব্যক্তি অন্ধকার কবরে বড় কঠিন অবস্থায় আছে, তার বাড়ি তোমরা আমাকে চিনিয়ে দাও। ওই ব্যক্তির বাড়ি এলাকার মানুষ চিনিয়ে দিলে এটাই সেই ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকেও এমন দুনিয়াতে পরিচিত করে আমলের কারণে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, মাইকেল লাইন দাও, ওমা টোয়া নারে তাকবীর, বিশ্ববিদ্যালয় নামে শুভেচ্ছা স্বাগত, কাসারের আগমন, শুভেচ্ছা স্বাগত। সংগ্রামী উপস্থিতি, আজকের সুন্নি মহাসমাবেশে বিশেষ অতিথি কুমিল্লার জনগণের রাস্তার পথে জনতার মেয়র জনাব নিজামুদ্দিন কাসার ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। ওনাকে মালিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের মাথায় আজকের এই সুন্নি সমাবেশের বিশেষ অতিথি